সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন যে কেটলিও ব্যাক আসছে বা এই বিষয়টা আপনারা অনেকেই শুনছেন যে কেটলিও ব্যাক আসছে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসলে কি কেটলিও ব্যাক আসছে এবং কিভাবে আপনারা ইনস্ট্যান্ট কেটলিও মতো বেবি কেটলি ওরা একটা আবার অফিসিয়ালি একটা সাইট লঞ্চ করছে বেবি কেটলি। ওখান থেকে আপনারা কিভাবে ইনস্ট্যান্ট ৳200 আর্নিং করতে পারবেন এই বিষয় নিয়েও আজকের ভিডিওতে আপনাদের দেখাই দিব। সো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা যাবো টেলিগ্রামে, দেন ওদের অ্যানাউন্সমেন্টটা দেখবো। সো আমি চলে আসলাম, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। সো এখন আমরা এখানে বেবি গেটলির যে অফিসিয়াল ইয়াটা আছে, মানে বেবি গেটলির অফিসিয়াল ইয়াটা থেকে আমি এটা পাইছিলাম আপনার টুইটার থেকে। টুইটার মানে কেটলির টুইটার অ্যাকাউন্ট থেকে আমি এটা পাইছিলাম। সো এখন আমরা বেবি গেটলির অফিসিয়ালে যাই। এখানে দেখেন একটা অপশন আছে যে ক্লেম ইট, এই ক্লেম লেখাটা আছে এখানে দেখেন। বলছে কি এয়ারড্রপ অল কেটলি ইউজার্স, এটা মানে অল কেটলি ইউজার্স এর জন্য এয়ারড্রপটা। এবং এখানে ওরা অ্যানাউন্সমেন্টটা কি দিছে আমি আপনাদের দেখাই। জয়েন এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে। সো এটা বেবি ক্যাটলির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট দিছে। এই অ্যানাউন্সমেন্টটাতে বলছে এক্সাইটিং নিউজ ফ্রম কেটলি হোল্ডার্স, ক্লেম ইওর কেটলি ব্যালেন্স অন বেবি কেটলি। মানে বেবি কেটলিতে আপনারা কেটলি ব্যালেন্সটা ক্লেম করতে পারবেন। এখানে ওরা কিছু বিষয় বলছে, এই বিষয়গুলো আমি আপনাদের ভিডিওতে একদম লাইভে দেখাই দিচ্ছি কিভাবে এটা আপনারা ক্লেম করে নিতে পারবেন। সো এটা আমি পার্সোনালি ক্লেম করছিলাম। ক্লেম করার পর কি আসছে আপনাদের সেটাও ভিডিওতে দেখাই দিব। সো এখন আমি ক্লেম করে আপনাদের দেখাচ্ছি। আপনারা ফার্স্ট টাইম কি করবেন, বেবি কেটলিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন একদম প্রথম থেকে আমি আপনাদের দেখাই দিতেছি। পাওয়ার জন্য আপনারা কি করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্স চেক করবেন, সেখানে লেখা থাকবে আজকের অফার লিংক। সো আজকের অফার লিংকের মধ্যে ক্লিক করার সাথে সাথে এই পোস্টের মধ্যে আপনাদের নিয়ে আসবে। এখানে দেখেন সাইড লিংকটা কিন্তু দেওয়া আছে। এখানে বেবি কেটলি যে সাইটটা আছে ওই লিংকটা কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা কি করবেন, এই লিংকটার মধ্যে সিম্পল একটা ক্লিক করে দিবেন। সো লিংকটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে সাইন আপ পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন উপরের দিকে আপনাদের একটা মেল অ্যাড্রেস দিবেন, তারপর নিচের দিকে পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে যে আই এম নট এর উপর যে ক্যাপচাটা আছে এটা টাইপ করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করবেন তখনই আপনাদের সামনে অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। সো লগইন হওয়ার পর কিভাবে আপনারা কেটলি টোকেনটা এখানে ক্লেম করবেন সেটাও আপনাদের দেখাই দিতেছি। সো লগইন হয়ে গেল। লগইন হয়ে যাওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে উপরের দিকে এয়ারড্রপ টোকেন আছে, এখানে বেবি কেটলি, আর নিচের দিকে দেখেন অল ইউজার্স কেটলি, অল কেটলি ইউজার্স এর জন্য এই নিচের দিকের এয়ারড্রপটা আছে। সো প্রথমে আমরা কি করব, প্রথম এয়ারড্রপটা ক্লেম করব। সেজন্য আমরা এটার মধ্যে ক্লিক করে দেই, যে ক্লেমের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এখানে দেখেন ফলো টুইটার, এই ফলো টুইটারের মধ্যে ক্লিক করবেন। টুইটারে আপনাদের নিয়ে যাবে, জাস্ট টুইটারটা ফলো করে দিবেন। সো ফলো করার পর আপনারা কি করবেন, আপনাদের টুইটারের যে প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইউজার নেম পেয়ে যাবেন। যারা বুঝেন না যে কিভাবে টুইটারের ইউজার নেম বের করতে হয়, এভাবে আপনার অ্যাকাউন্টের এখানে ইউজার নেমটা বের করতে পারবেন। এখন আপনারা ইউজার নেমটা ওখানে বের করে নিলেন বা দেখে নিলেন। ওই ইউজার নেমটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর এখানে সাবমিট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখন ফলো টেলিগ্রাম, টেলিগ্রামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আবার এখানে টেলিগ্রাম আছে, টেলিগ্রামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ওদের টেলিগ্রামটাতে যে নিচের দিকে দেখেন জয়েন বাটন আছে, জয়েনের মধ্যে ক্লিক করে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিবেন। সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর এখন আপনাদের কাজ হবে এখানে আপনাদের টেলিগ্রামের প্রোফাইলের মধ্যে ক্লিক করা। ক্লিক করার পর এখানে ইউজার নেম একটা পাবেন। আপনারা যদি ইউজার নেম সেট করা না থাকে অবশ্যই সেট করে নেবেন। এখানে ইউজার নেমের মধ্যে ক্লিক করলে ইউজার নেমটা কপি হয়ে যাবে বা চেপে ধরে কপি করতে পারেন। সো কপি করার পর এখানে চলে আসবেন, আবার আপনাদের সাইটটার ভিতরে চলে আসবেন। এসে দেখেন এখানে ইউজার নেম পেস্ট করার একটা জায়গা আছে। ইউজার নেম পেস্ট করে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে উপরের দিকে দেখেন বাইন্যান্স পে আইডি দিতে হবে, আর নিচের দিকে আপনাদের কি করতে হবে, ইউএসডিটি BIP20 নেটওয়ার্কের অ্যাড্রেস দিতে হবে। সো কিভাবে দিবেন সেটা আপনাদের দেখাইছি। সো সেটা দেওয়ার জন্য আপনারা কি করবেন, বাইন্যান্সের মধ্যে চলে আসবেন। আমি বিনান্সটা ওপেন করে নিই। সো বিনান্সের মধ্যে আসার পর আপনাদের কাজ হবে এখানে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি ডিপোজিটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেভাবে আপনারা ক্রিপ্টো ডিপোজিট করেন, সেন্ড ক্রিপ্টো ভাই, ক্রিপ্টোর মধ্যে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টো এটার মধ্যে ক্লিক করার পর আপনারা উপরের দিকে ইউএসডি টা সার্চ করে নেবেন। সো আমি সার্চ করে দেখাচ্ছি, ইউএসডিটি টা সার্চ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে ইউএসডিটি টা চলে আসছে। তো আপনাদের কাজ হবে ইউএসডিটি এর মধ্যে ক্লিক করে দেওয়া। ক্লিক করার পর জাস্ট এখানে নেটওয়ার্ক আসবে, নেটওয়ার্ক দিবেন কি বিএনবি স্মার্ট চেইন BIP20। সেটার মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করার পর অ্যাড্রেস আসবে, অ্যাড্রেসটা সিম্পলি আপনারা কপি করে নেবেন। সো অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। অ্যাড্রেস কপি করা শেষ। এখন আমাদের কাজ হবে পে আইডিটা কপি করা। সো পে আইডি কিভাবে কপি করবেন সেটা দেখা দিই। এজন্য কি করবেন, ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা ফান্ডিং অপশন আছে, ফান্ডিং অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে পে একটা অপশন আছে, পে অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে পে আইডিটা পেয়ে যাবেন। সো আমি পে এর মধ্যে ক্লিক করে দিলাম। সো এখন আপনাদের এটা দেখেন বাইন্যান্স আইডি, বাইন্যান্সের কিন্তু আপডেট আসছে। আগে পে আইডিটা এখানে ছিল, এখন কিন্তু পে আইডিটা এখানে নাই। সো আপনারা কি করবেন, এই যে উপরের দিকে যে সেটিংস অপশনটা আছে
এই সেটিংস অপশনটার মধ্যে ক্লিক করলে আপনারা পিআইডিটা পেয়ে যাবেন। সো আমি হচ্ছে সেটিংস এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন উপরের দিকে আমার হচ্ছে পিআইডিটা এখানে দেওয়া আছে। সো আমি হচ্ছে কি করব, এখন পিআইডি এখানে কপির মধ্যে ক্লিক করে পিআইডিটা কপি করে নিব। সো আমাদের অ্যাড্রেস দেন পিআইডি দুইটা কপি করা শেষ। এখন আমরা চলে আসবো আবার হচ্ছে সাইটটার ভিতরে। আসার পর এখানে হচ্ছে আপনারা বাইন্যান্স আইডি যেটা কপি করছিলেন, বাইন্যান্স পিআইডি এটা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে নিচের দিকে যে অ্যাড্রেসটা কপি করে দেখালাম অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে ক্লেমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের হচ্ছে এয়ারড্রপটা ক্লেম হয়ে যাবে। সো এখন হচ্ছে এয়ারড্রপটা ক্লেম করা আপনাদের শেষ। ওয়েটিং একটা লেখা চলে আসবে, মানে যেখানে ক্লেম লেখা চলে আসছিল ওখানে ওয়েটিং লেখা আসবে। তারপর দেখবেন 2 থেকে 3 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে আপনাদের বাইন্যান্সে একটা মেল করবে, মানে ওরা হচ্ছে আপনাদের বাইন্যান্সে ইউএসডিটি সেন্ড করে দিবে। কিছু পরিমাণ ইউএসডিটি আপনাদের সেন্ড করবে। এখানে দেখেন আমার বাইন্যান্সে মেল করছিল, আমি সাবমিট করছিলাম, মানে 2 থেকে 3 ঘন্টা পর আমাকে এই অ্যামাউন্টটা এখানে সেন্ড করছিল। তো এখানে দেখেন 0.00668, মানে যে অ্যামাউন্টটা সেন্ড করছিল এই পুরো অ্যামাউন্টটা আপনারা কি করবেন, কপি করবেন। কপি করার পর চলে আসবেন আবার সাইটটার ভিতরে। আসার পর এখানে দেখেন একটা চেক অপশন আছে, এই চেক অপশনটার মধ্যে অবশ্যই ক্লিক করবেন। চেক অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, যে অ্যামাউন্টটা এখানে কপি করছিলেন, ওরা যে পাঠাইছিল যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা এখানে চেপে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলেই 50% এয়ারড্রপটা কিন্তু ক্লেমিড হয়ে যাবে। দা এয়ারড্রপ ইজ হ্যাজ বিন ক্লেমিড এখানে লেখা চলে আসছে, মানে এয়ারড্রপ ক্লেমিড হয়ে যাবে। দেন আপনাদের মাইনিং অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। সো এখন আমি হচ্ছে সাইটটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। সো এখানে দেখেন ক্লেমিড লেখা চলে আসছে, যে উপরের দিকে দেখেন ক্লেমিড লেখাটা চলে আসছে। দেন আমাদের মাইনিং কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। সো এখানে যে আমরা হচ্ছে 500 টোকেন ক্লেম করছিলাম, এই দেখেন 500 কিন্তু আমরা বেবি টোকেন এখানে পাইছি এয়ারড্রপ থেকে, এয়ারড্রপটা ক্লেম করার বিনিময়ে। সো এই 500 টোকেন কিন্তু অটোমেটিক্যালি স্ট্যাকিং এ চলে গেছে। দেন এখান থেকে আমাদের ডেইলি কিন্তু একটা করে রিওয়ার্ড আসবে। সো দেখেন এখানে ডেইলি আমাদের 15টা বেবি কেটলি টোকেন রিওয়ার্ড দিবে। দেন এটা আপনারা চাইলে ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন। এখানে যে ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, সেম লাইক কেটলির মতোই কিন্তু ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেলের মধ্যে ক্লিক করবেন। তো সেলের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন মাত্র এখানে 60টা হলেই, 60টা বেবি কেটলি হলে আপনারা ইনস্ট্যান্ট এটা সেল করতে পারবেন। যেখানে হচ্ছে আপনাদের যখনই 60টা হয়ে যাবে, 60টা হতে কিন্তু বেশি টাইম লাগবে না। মেবি হচ্ছে আপনার প্রতিদিন যদি 15টা করে হয় তাহলে হচ্ছে 4 দিন হলেই 60টা হয়ে যাবে। 60টা হচ্ছে বেবি কেটলি যখনই হয়ে যাবে 60টা লিখবেন, তারপর সেলের মধ্যে ক্লিক করবেন, সেল নাও। ইনস্ট্যান্ট দেখবেন বাইন্যান্সের মধ্যে কিন্তু ডলার চলে যাবে, মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে, যেমন হচ্ছে কেটলি পেমেন্ট করছিল সেম লাইক কেটলির মতোই কিন্তু সাইট বা কেটলির সেম কপি বলতে পারেন। তো এখন কথা হচ্ছে এখানে যে কেটলির যে ইয়াটা আছে, এয়ারড্রপটা আছে, এটা আবার ক্লেম করবেন কিভাবে সেটা দেখাই দেই। তো সে কারণে আবার কি করবেন, এই যে টোকেন অপশনটা আছে, টোকেনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে কেটলির এয়ারড্রপ আছে, অল ইউজার, মানে যাদের কেটলি ব্যালেন্স আছে তারা এটা ক্লেম করতে পারেন। তো সেই কারণে কি করবেন, এই যে ক্লেমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখেন আপনাদের কেটলি ইউজার আইডি। কেটলি ইউজার আইডিটা হচ্ছে আপনারা কি করবেন, এই যে হোমের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে মি অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখবেন ইউজার আইডি বা আইডি লেখা আছে, ওইটার মধ্যে দেখবেন একটা কোড আছে, কোডটা কপি করবেন। কপি করে নিয়ে এসে ওটা কিন্তু অবশ্যই কেটলি অ্যাকাউন্ট থেকে কপি করবেন। কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন। তারপর নিচের দিকে আপনার কেটলি অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে, মানে যতগুলো কেটলি টোকেন আছে সবগুলো লিখবেন। তারপর একটা স্ক্রিনশট নেবেন, আপনার ওয়ালেটের মধ্যে ক্লিক করে যত ব্যালেন্স আছে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে চুজ ফাইলের মধ্যে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হবে, জাস্ট স্ক্রিনশটটা এখানে প্রোভাইড করবেন। তারপর নিচের দিকে হচ্ছে ক্লেম এর মধ্যে ক্লিক করবেন, ক্লেম ইয়ার কেটলি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ওরা রিভিউ করে এখানে আপনাদের হচ্ছে ক্লেম ইট লেখাটা চলে আসবে, এরা হচ্ছে রিভিউ করবে। আমি অলরেডি সাবমিট করছি আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে, সেই কারণে আপনাদের দেখাইতে পারলাম না। তো এখানে হচ্ছে ক্লেম ইট লেখাটা আপনাদের চলে আসবে। এখন কথা হচ্ছে আপনারা যে এই টোকেনটা ক্লেম করলেন, এটা ওরা বলতেছে যে এটা হচ্ছে ওরা এই ওয়ালেটে অ্যাড করে দিবে। সো এটা হচ্ছে ওরা ওয়ালেটে অ্যাড করে দিবে। আমি অলরেডি এটাকে ক্লেম করছিলাম, দেন আমার ক্লেম ইট লেখা চলে আসছে। সো বাট ওয়ালেটে কিন্তু আমার অ্যাড করা হয়নি, এটা আপনাদের একটু দেখিয়ে দিই। সো এখানে দেখেন আমি হচ্ছে ক্লেম করছিলাম, এটা কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্টে। সো এখানে আমি ক্লেম করছিলাম, দেখেন এখানে আমার কতগুলো, আমার হচ্ছে 14,000 প্লাস কেটলি ছিল। এটা দেখেন হচ্ছে আমার এটা কিন্তু ক্লেম হয়ে গেছে, ক্লেম হয়ে গেছে। দেন পাশে যে ক্লেম লেখাটা চলে আসছিল সেটাও কিন্তু চলে গেছে, মানে এটা অলরেডি আমার হচ্ছে ক্লেম হয়ে গেছে। তো এখন হচ্ছে এরা হচ্ছে আমার ওয়ালেটে কিন্তু এটা অ্যাড করে দেয়নি, ওয়ালেটে এখনো অ্যাড হয়নি। সো এটা হচ্ছে আপনারা, আমি বলবো সবাই ক্লেম করে রাখেন, যা হবে সেটা দেখা যাবে। সো আপনারা হচ্ছে সবাই এটাকে ক্লেম করে রাখেন, যদি ওয়ালেটে অ্যাড করে তাহলে তো ইনশাআল্লাহ ভালোই, আপনারা হচ্ছে যেগুলো আপনার টোকেন আছে সবগুলো তো সেল দিতে পারবেন। আর যদি ওরা হচ্ছে ওয়ালেটে এড নাও করে, সেক্ষেত্রে আপনারা যে নিচের দিকে যে 500টা এয়ারড্রপে বেবি কেটলি পাচ্ছেন, এখান থেকে কিন্তু হচ্ছে ভালো পরিমাণ একটা কোপ দিতে পারবেন। বা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ইনস্ট্যান্ট $2 আপনারা হচ্ছে কোপ দিতে পারবেন এখান থেকে। মানে এই 500টা যে কেটলি পাবেন ওটা কিন্তু 15 দিন পর্যন্ত আপনার স্ট্যাকে থাকবে। স্ট্যাক থেকে আপনাদের প্রতিদিন 15টা করে টোকেন মাইনিং হবে। সেক্ষেত্রে আপনাদের 60টা করে টোকেন হলেই আপনারা ইনস্ট্যান্ট ওটাকে সেল দিয়ে বাইন্যান্সে টাকাটা নিতে পারবেন। সো এখন কথা হচ্ছে কেউ অফারটা মিস দিবেন না, প্রত্যেকে জয়েন করেন। আর যদি এটা দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। খোদা হাফেজ। দেন আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।